বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তো নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাজ ভার্সেস দীপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রাজেশ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আছি এখন কলকাতার বৃন্দাবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি এখন আছি কলকাতার বৃন্দাবনে। কলকাতার এই বৃন্দাবন কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, তো সব ডিটেলসটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। কি করে পৌঁছবেন, কটা থেকে কটা মন্দির খোলা থাকে, কিভাবে যাবেন, কিছু ভিডিওর মাধ্যমে দেয়া রইলো, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখন আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এটা দেখতে পাচ্ছেন সিধা যে মেট্রো স্টেশন থেকে বেরোলে সিধা যে রাস্তাটা, এটা হচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াকের ডান দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমরা একটু এগিয়ে যাব। এই ডান দিকে দেখবেন ফার্মেসিটা রয়েছে, তার পাশ ধরে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন এইচডিএফসি ব্যাংকের এটিএম। পিছনে দেখতে পাচ্ছেন স্কাইওয়াকটা, ওটাকে ফেলে এগিয়ে আসবেন যখন, তার উল্টো দিকে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া পার হেড নেবে, আর রিজার্ভে গেলে 80 টাকা নেবে। আমরা অটো করে গেছিলাম কারণ 20 মিনিট লাগবে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ একটা মঠ পড়বে, এই মঠটাকে যখন পার করে যাবেন তারপরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কিভাবে যাবেন। এই মঠের পর থেকে আপনারা এই ভুল করে এই মঠটায় চলে আসবেন না। উল্টো দিকে অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এই মঠের পার করে আরেকটা রাস্তা যেটা যাচ্ছে সিধা, তো সেটার জন্য একটা ভিডিও দিলাম আপনার ছোট্ট, সেটা দেখে আপনারা চিনতে পারবেন। আপনারা চেষ্টা করবেন গাড়িতে করে আসতে, একদম মন্দিরের সামনে নামাবে। 10 টাকা নেবে পার হেড। কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা 80 টাকা নিয়ে নিচ্ছে বা 20 টাকা করে পার হেড নিচ্ছে। আপনারা দেখে সাবধানে উঠবেন, যাবেন ঠিক করে। তো ফাইনালি চলে এলাম আমরা আড়িয়াদহের কাঠিয়া বাবা আশ্রম। তো মন্দিরের যে গেটটা বা মন্দিরের যে উপনটা কি বড় দেখতে পাচ্ছি আমরা। আর এখানে নারায়ণ দেবতা দেখতে পাওয়া যাচ্ছে গেটের ডান দিকে, এবং এত সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে, এত সুন্দর কালারফুল, দেখতে সুন্দর এত বানানো হয়েছে মন্দিরের গেটটা, দেখে এখানেই মনটা ভরে যাচ্ছে। ওপরে দেখতে পাচ্ছি বিষ্ণুদেব, লক্ষ্মী ঠাকুর রয়েছেন, ওপরে ব্রহ্মা রয়েছেন, আর বাঁ দিকে রয়েছেন গরুড়দুয়ার, আর নিচেও রয়েছে দেখতে পাচ্ছি নারায়ণ দেব, আর ডান দিকে রয়েছে বজরংবলী, গরুড় দেবতা রয়েছেন ওপরে দেখতে পাচ্ছি এই যে এটা, আর ডান দিকে রয়েছেন বিষ্ণুদেব, ওপরে রয়েছেন ব্রহ্মা, আর পায়ের কাছে রয়েছেন লক্ষ্মী ঠাকুর শয্যাশায়ী অবস্থায় বসে আছেন, আর নিচে নারায়ণ দেব রয়েছেন। তো গেটের উপরে দুখানা হাতি দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর একটা গেটের কাজ করা হয়েছে। আর এই পারে লেখা আছে দেখতে পাচ্ছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবা আশ্রম। এটা হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছি বাঁ দিকটাতে, আর এই ডান দিকটাতে দেখতে গেটটা, আর তার ডান দিকেও আরেকটা লেখা হয়েছে, সেটা বাংলায় লেখা আছে দেখতে পাচ্ছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবা আশ্রম। আর এটা হচ্ছে মন্দিরের গেট, বড় গেটটা যেটা, ওটা খোলা হয় না। পাশ থেকে যে গেট দেখতে পাচ্ছেন এইরকম নীল কালারের গেট, এটা দিয়েই ঢুকতে হয়। আর এখানে আরেকটা দেবতা দেখতে পাওয়া যাচ্ছে, গেটের পিছনেও অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা কোন দেবতা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি আমি, আর ওপরে জগন্নাথ দেব রয়েছেন, আর মাঝখানে রয়েছেন নারায়ণের 10টা রূপ। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বড় বাবা রয়েছেন, এটা বড় বাবার মূর্তি রয়েছে একটা বড়, তার উপরে আরেকটা দেবতা রয়েছেন দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মেন মন্দিরটা আপনাদেরকে নিয়ে এলাম, যেটা এটা হচ্ছে মেন মন্দির। 5:30টার সময় খোলে, 5:30টা থেকে খোলে 7:30। রাধে রাধে করে লেখা আছে দেখুন, মন্দিরটা হচ্ছে মেন মন্দির, ওপরে যেতে হয়। তো 5:30টার সময় খুলবে, 7:30টা পর্যন্ত খোলা থাকে। এতক্ষণ আপনারা যদি আগে আসলে বাইরেটা ঘুরে দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, ভেতরে দেখতে পাচ্ছেন এই মন্দিরের নিচেই ঠিক লঙ্গরখানা বানানো হয়েছে, যেখানে কিনা ভোগ দেওয়া হয়। কিন্তু বাইরে থেকে যদি দিল্লি, বোম্বে এইসব জায়গা থেকে যদি কোনো লোক আসে, তাদের জন্য ভোগের ব্যবস্থা আছে, কিন্তু এখন সাধারণ মানুষের জন্য এখন কোনো প্রতিদিনের কোনো ভোগের ব্যবস্থা নেই। দূর থেকে যদি কেউ এসে থাকেন তাদের জন্য ভোগের ব্যবস্থা করে রাখা আছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি মন্দিরের ডান দিকে, যেখানে পিছনটাতে
ঘোড়ায় করে নিয়ে যাচ্ছেন এক সাধু, আর পিছনে বসে আছেন কাঠিয়া বাবা। ঘোড়ায় চাবুক দিয়ে নিয়ে যাচ্ছেন, আর তিনি হলেন সেই কাঠিয়া বাবা। ঘোড়ার যে যিনি আর কি পুরোটাই কাঠের একটা ঘোড়া বা ঘোড়ার রথ বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি বানানো হয়েছে। এত সুন্দর নিখুঁত হাতের কাজ। যিনি আর কি এই আশ্রমটাতে না আসলে আপনারা দেখতে পাবেন না, মন একদম মুগ্ধ হয়ে যাবে। আপনাদের এই জায়গাটা অবশ্যই আসা উচিত, দক্ষিণেশ্বরের থেকে একটুখানি দূরে। আমাদের আসতে টোটাল খরচা হলো দেখতে পাচ্ছি আমরা 35 টাকা। আপনারা 35 টাকার মধ্যে চলে আসতে পারেন, আবার যাওয়ার সময়ও 35 টাকাই খরচা হবে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আশ্রমে কিছু জিনিসপত্র যদি কিনতে চান সেখানে পাবেন। লাইটটা জ্বাললে তবে এখানে একটা হাতি করে চড়ে যাচ্ছেন এক সাধু, নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে লাইট জ্বলছে। মন্দিরের ওপরের লাইটটা জ্বালা হয়ে গেছে। আর এটা হচ্ছে গঙ্গার ধার। গঙ্গার ধার ধরে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন এক এক করে উপরে কিছু মূর্তি রাখা হয়েছে, আর নিচে কি লেখা আছে সেগুলো পড়ছি, চলুন। রাত্রির যখন হবে বা সন্ধে যখন হয়ে যাবে, একটু পরেই জ্বালবে, আলোটা জ্বালবে, তখন খুব সুন্দর লাগবে দেখতে। এখন দিনের বেলা যদি আসেন, দিনের বেলা একটা অন্যরকম দৃশ্য, কিন্তু রাত্রেবেলা আসলে একটা অন্যরকম দৃশ্য দেখতে পাবেন আপনারা। পুরো মন্দিরটাতে এত সুন্দর কাজ করা হয়েছে। আর গঙ্গার ধারে এটা অবস্থিত, দক্ষিণেশ্বর নদীর ধারে, একটুখানি বেশি দূরে না। श्री गणेश जी का प्रणाम मंत्र लिखा हुआ है यहाँ पे, হিন্দিতে লেখা আছে এটা। শ্রী হনুমান জি কা প্রণাম মন্ত্র, সব দেবতাদের এক একটা যে প্রণাম মন্ত্র সেগুলো লেখা আছে এখানে। আর এই হচ্ছে গঙ্গার ধার। এখান থেকে এইটা দেখতে পাচ্ছেন, ওদিকে সিধা ফুলের দোকান আছে। গঙ্গার ধারে এখানে বসার জায়গা রয়েছে। আর উপরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন মন্দির, আর এই স্ট্যাচুগুলো রয়েছে এখানটায়। শ্রী গোপালের ঐশ্বরিক লীলা এটা, যেটা ওই জঙ্গলের মধ্যে বাঁশি বাজাচ্ছিলেন সেই সিনটা। যজ্ঞশক্তির মাধ্যমে ভগবান শ্রী ঐশ্বর্যী কার্যের একজন ব্রহ্মাকে খাওয়ানো এবং নিম গাছের শ্রী সুদর্শন চক্র স্থাপন করার লীলা। দুষ্টদের ভয় দেখানোর জন্য ভগবান নিম্বার্ক বুলের থেকে ঐদুরম্বাচার্যের জন্ম দেন। তিনি যথাযথ শিক্ষা দিয়েছিলেন। তিনি নিজের পা দিয়ে মাটি খুঁড়ে জলে ভরা নদী তৈরি করেছিলেন এবং জৈনদের জলে দহন করেছিলেন। এটা হচ্ছে তার একটা দৃশ্য, সেটা তুলে ধরা হয়েছে। যেখানে আমরা দেখা করলাম 10 জনের মাঝখানে বসে আছেন কৃষ্ণ আর রাধা। এটা একটা সিন করা হয়েছে, দেখতে পাচ্ছি একটা পাহাড়ের মাঝখানে বসে আছে। এখানে শ্রী হরিবাস দেবাচার্যজি মহারাজ শ্রী বৈষ্ণব দেবকে দীক্ষা প্রদান করছেন, তার একটা দৃশ্য এখানে রয়েছে। আড়াইশো ফুট হাত লম্বা করে উঁচু করে তুলেছিলেন নদী থেকে, নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন, সেটা তুলেছেন, সেটাই আর কি তুলে ধরেছে। লেখাটা একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। আর এই তার নিচের দৃশ্যটা।
को भयभीत करने के लिए उधर से श्री निर्भय भगवान विष्णु को भयभीत करने के लिए बुलट से बड़ाचार्य মানে এটা উনুমবাড়ার যে নাম আছে জন্ম দেওয়া। ওই সাঁকড়ির উপরেই যাচ্ছে পেছনে পেছনে মানে নুপুর দিয়ে আসবে না, পেছনে এই কাকারে বলো নুপুর বন্ধ হয়ে যাবে তখন ওখানেই দিতে পারবে সেইগুলো আছে। হ্যাঁ কল্কি বুদ্ধ কৃষ্ণ ইত্যাদি রাম অবতার এবং এই গজেন্দ্র আবার কে? গজেন্দ্র হচ্ছে আগের জন্য এইগুলো দামীয় দিব্য দাম ও দাম বন্ধ মামদার ওই দাম বন্ধ শুনে পড়াচ্ছে বাংলার জন্য। কার্তিক মাসের যে দামোদর লীলা হয় তারই এটা শালিক টিয়া পাখি সবই ওরই মানে ইয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লীলা লীলা খেলেছে গাছের উপর রেখেছিল
और बचने वाले से और खरीदने के लिए और खरीदने पूरा अपना हो गया। ওইটা আবার জল দেখাচ্ছে এখানে, এখানে জল পড়ছে দেখাচ্ছে। বৃষ্টি পড়ছে বলে যাতে ওটা ধরে আছে। হ্যাঁ, না হলে ওটা কি করে রাখবে? আসাম বৃন্দাবনবাসী তো ওইখানে ওকে আটকে রেখেছিল, যে এইখানে সবাই চলে আসে। কেন আপনাদেরও ধরে রেখে দিয়েছে ওই ওহো, সেটা কথা না, কিন্তু বৃন্দাবনে তো এইটাই দেখাচ্ছে না। আমাদের মানে আমরা তো আর যাইনি আর দেখতেও পাইনি, বলো। ভেতরে হরিণটা ভিজে যাচ্ছে, হরিণটাকে ভেতরে নেই। মন্থন করেছিল না এইটা এগুলো ওষুধ, এগুলো দেবতা। কারণ আমি ওই মোবাইলটা
মেন মন্দির খুলে গেছে, 5:30 বেজে গেছে। তো যেহেতু মেন মন্দির খুলে গেছে তো চলুন মেন মন্দিরে যাওয়া যাক। বাইরে জুতো খোলার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। জুতোটা খুলে যখন প্রবেশ করবেন ওপরে যেতে হবে। তো ডান দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, বাদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে। চলুন ভেতরে আস্তে আস্তে যাই আর ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এই ডান দিকের যে রাস্তাটা, বাঁ দিকের রাস্তাটা, ধরুন বাঁ দিকের রাস্তাটা দিয়ে উপরে উঠলাম। উপরে ওঠার পরে দেখাচ্ছি নিচেও আরও অনেক জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। উপরে আরেকটা রাস্তা, ডান দিক দিয়ে রাস্তা একটা, বাঁ দিক দিয়ে রাস্তা একটা। উপরটা এত সুন্দর বানানো, তো চলুন যাই আস্তে আস্তে। কত সুন্দর, এত মন মুগ্ধ হয়ে যাবে আপনার এখানে আসলে।
নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ভেতরের পুজোটা। তো কেরমভাবে পুজো হয়, আর ভেতরে যখন গেটটা খুলছিল তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করা অ্যালাউ নেই। যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। हर हर महादेव, जय पति पार्वती पति महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम शिवाय। हेलो তো নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এখন আছি দক্ষিণেশ্বরের বৃন্দাবনে। তো এখানে অনেক কৃষ্ণলীলা করা হয়েছে, সেগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো এখন আছি আমি দক্ষিণেশ্বরের বৃন্দাবন, মানে হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। এখানে কিভাবে আসবেন কাঠিয়া বাবার আশ্রমে, তো সেটার জন্য একটা ছোট্ট ভিডিও বলে রাখি আমি। আপনাদেরকে দেখালাম যে রাস্তাটা, সে রাস্তাটা দেখুন ভালো করে। সেখান থেকে মেট্রো স্টেশন থেকে নামলেন, নেবে যে ফ্লাইওভারটা যেটা যাচ্ছে সেটা ডান দিকে ঢুকবেন। ডান দিকে ঢুকলেই আপনার যে স্কাইওয়াক উঠে যাচ্ছে তার ডান দিকে যে রাস্তাটা, সেখান থেকে একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড আছে বা টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে আপনার টোটো ধরবেন, ধরে আপনার কাঠিয়া বাবার আশ্রমে